যদি গান বাজনা প্রমাণ দেখাইয়া জায়েজ না করতে পারি, জীবনে বাউল মঞ্চে আমিও দাঁড়াবো না, কোনো বয়াতিরও দাঁড়াবার দেবো না। এই শালারা খালি কয় হারাম। কি হারাম? হারাম কয় কারে? ওই শালার বেটা শালা। শরীয়ত বয়াতি নামে এক ভদ্রলোক সম্প্রতি ঢাকার সাভারে এক অনুষ্ঠানে অনেকগুলো কথা বলেছেন, যার সবগুলোই প্রায় বেশরিয়াতি কথাবার্তা। তার সে সমস্ত কথাবার্তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এবং সাধারণ মিডিয়াতে আলোচনা সমালোচনার ঝড় বইছে। শরীয়ত বয়াতি কি এমন কথা বলেছেন যার কারণে সাধারণ মুসলমানরা প্রচণ্ডভাবে ক্ষোভে ফেটে পড়েছেন? আজ আমরা তার কয়েকটি কথাকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। শরীয়ত বয়াতি তার পুরো আলোচনা জুড়ে এতগুলো কথা বলেছেন, বিশরীয়তি কথা, কোরআন সুন্নাহ বিরোধী কথা, যার সবগুলো নিয়ে আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ পরিসরে আলোচনা করতে হবে। আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট নিয়ে কথা বলতে চাই। তার প্রথম দিকেই তিনি যে কথাটি বলেছেন বেদাত সম্পর্কে, সেটা বলতে গিয়ে তিনি বলেছেন বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, আবার বলেছেন বেদাত কোনো খারাপ জিনিস নয়। বেদাত হইল নতুন যাহা সৃষ্টি হয় তাহাই হলো বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, বেদাতে হাসানা। বেদাত কোনো খারাপ জিনিস না। নিজেই বললেন বেদাত হাসানা, বেদাত সাইয়্যা, অর্থাৎ ভালো বেদাত, সাইয়্যা মানে হলো খারাপ, খারাপ বেদাত। আবার বলছেন বেদাত কোনো খারাপ জিনিস নয়। স্ববিরোধী কথা নিজেই বলেছেন। এবার আসুন আমরা হাদিসে দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালাহ, সকল প্রকারের বিদআত হলো গুমরাহি, ভ্রষ্টতা, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর সকল প্রকার ভ্রষ্টতা এর ঠিকানা হলো জাহান্নাম। তাহলে হাদিস থেকে আমরা দেখতে পেলাম যে সব ধরনের বিদআতকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রষ্টতা এবং জাহান্নামীয় কর্মকাণ্ড বলে আখ্যায়িত, অভিহিত করেছেন। আর তিনি বলছেন যে বিদআত কোনো খারাপ জিনিস নয়। সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিপরীতে অবস্থান তিনি নিয়েছেন। এরপরে আসি, তিনি একটা পর্যায়ে বলেছেন যে কোরআনে কারিমে নাকি 250টি হারাম সম্পর্কিত আয়াত আছে, আবার 250টি হালাল সম্পর্কিত আয়াত আছে। কোরআনে 250টা আয়াত হলো হারামের, আর 250টা আয়াত হলো হালালের। কোরআনে কারিম সম্পর্কে একেবারে সাধারণ ধারণা আছে এমন কোনো মানুষ মাত্র বলতে পারবেন যে কোরআনে কারিমের হারাম সম্পর্কে 250টি আয়াত নেই। এতগুলো আয়াত নেই, খুব সীমিত অল্প কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম নিয়ে আলোকপাত করেছেন। আর হালাল নিয়েও এতগুলো আয়াত নেই, খুব সামান্য কয়েকটি আয়াতে হালাল হারাম নিয়ে আলোচনা করা হয়েছে। তিনি 250-এর যে ফিগার উল্লেখ করলেন, এর ভিত্তি কোথায় পেলেন সেটা তিনিই একমাত্র ভালো বলতে পারেন। আমরা কোরআন এবং হাদিসের সাধারণ একজন পাঠক হিসেবে বলতে পারি তার এই উক্তি ছিল তার একান্তই মন গড়া, মুখ দিয়ে আসলো আর তিনি বলে দিলেন, এর কোনো ভিত্তি, গ্রহণযোগ্য তো দূরের কথা, এর কোনো ভিত্তিই হতে পারে না। তিনি তার বক্তব্যের একটি পর্যায়ে বারবার করে আলেমদেরকে, ওলামা একরামদেরকে গালি দিচ্ছিলেন, যাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওয়ারিস বলেছেন। সে আলেমদেরকে তিনি গণহারে গালমন্দ করছিলেন। হারাম কয় কারে? এই বেদাত কয় কারে? এই শালা বেদাত কয় কারে? তুই কয় 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 কলম লেখাপড়া করছ? 1300 বেতন পাস, খাস হইলে আজান দিয়ে। হ্যাঁ, তুই কস হারাম? চুক্কা টুপি বানরের মাথার মতো দিয়ে বানিয়ে বানিয়ে খালি কস হারাম। হারাম কয় কারে? এই বেদাত কয় কারে? এই শালা, ওই শালারে আমি পাই নাই, শালারে একটা পাছার মধ্যে বাড়ি মারতাম শালা। আর গালমন্দ করা নবী আলাইহিস সালামের হাদিসের ভাষ্য মতে এটা মুনাফিকের চরিত্র, এটা কোনো মুমিনের চরিত্র নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিন কখনো গালিবাজ হতে পারে না, গালমন্দকারী হতে পারে না, মানুষকে ভৎসনাকারী, তিরস্কারকারী এটা হতে পারে না। কিন্তু বয়াতি সাহেব বারবার করে সে গালমন্দ করছিলেন তার বক্তব্যের ফাঁকে ফাঁকে। একটা পর্যায়ে তিনি অত্যন্ত জঘন্য একটি উক্তি করে বলেছিলেন যে যিনি নবী নাউজুবিল্লাহ তিনিই নাকি আল্লাহ। মানরানি ফাকাত রালি হক, নবীর আবার কিসের মুরিদ অন্নগবো? নবী নিজে আল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর নবীকে যদি একত্র করা হয়, এক করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে কেমন যেন নবী আলাইহিস সালামকে আল্লাহ দাবি করা হচ্ছে। আর নবীকে যদি আল্লাহ দাবি করা হয় তাহলে সেক্ষেত্রে এটা সুস্পষ্ট শিরক। এই দাবির ফলে একজন মানুষ ইসলাম থেকে সরাসরি খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, তার ইসলামের আর কোনো অংশীদারিত্ব থাকতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, বুখারীতে বর্ণিত হয়েছে যে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, যেমনটি খ্রিস্টান ধর্মের লোকেরা ইবনে মারইয়ামকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে তাকে আল্লাহর পুত্র বানিয়েছে। প্রিয় দর্শক, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তিনি যে উক্তি করেছেন, একটা পর্যায়ে বলেছেন যে ছায়া কায়া দুজন মিলে একজন, যিনি আল্লাহ তিনি রাসূল, এই যে কথা, এটা একজন মানুষের ইসলাম থেকে খারিজ হওয়ার জন্য যথেষ্ট। একটা পর্যায়ে তিনি আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সম্পর্কে অনেকগুলো আপত্তিকর কথা বলেছেন। দাউদ আলাইহিস সালাম তিনি নাকি কোনো নবী ছিলেন না, তিনি নাকি বয়াতি ছিলেন, তিনি নাকি গান বাজনা করতেন। সুর সঙ্গীতের মাধ্যমে নবী, একজন নবী আসছে যার বাঁশি না বাজানো পর্যন্ত হাসরের মাঠের বিচার শুরু হবে না। এটা সূরা সাবার মধ্যে আছে, 9 নম্বর আয়াত। তিনি হলো দাউদ নবী।
হ্যাঁ, উনি একজন নবী না, উনি একজন বয়াতি। একটা পর্যায়ে তিনি বলেছেন যে গান বাজনা কোরআন হাদিসে কোথাও নাকি নিষেধ নাই, কোরআনে কোথাও আলগানাও হারাম এ কথা দেখাইতে পারবে না কেউ। এই শুধু বাজনা না, কোরআন দিয়ে প্রমাণ দিব আল গানাউল হারাম, এটা কোরআনের কোনো জায়গায় লেখা নাই। কোরআনে আলগানাও হারাম এই শব্দ তো এভাবে দেখানোর দরকার নাই। কোরআনে আমি যদি বলি শরীয়ত বয়াতিকে হত্যা করা হারাম, এ কথা কোরআনে কোথাও নাই, তাহলে শরীয়ত বয়াতি কিন্তু এটা দেখাতে পারবেন না। আসলে এই কথা কোরআনে কোথাও নাই। কোরআনে তো মানব হত্যা করা হারাম, তার ভিতরে শরীয়ত বয়াতি চলে আসছেন। ঠিক তেমনিভাবে গান হারাম এ কথা কোরআনে আলাদা করে বলার দরকার নাই। কোরআন কারীমে সূরা লুকমানের ৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিস কেনাবেচা করে এবং এতে আদান প্রদান করে মানুষকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবার জন্য। সূরা লুকমানের এই ৬ নম্বর আয়াতের ব্যাখ্যায় সারা দুনিয়াতে কোরআনকে সবচাইতে বেশি বুঝেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার প্রতি কোরআন নাজিল হয়েছে। তারপরে কোরআন সবচাইতে ভালো বোঝেন যিনি, তিনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজে হাতে গড়া শিষ্য, যার জন্য কোরআন বোঝার জন্য তিনি দোয়া করেছেন। তিনি বলেছেন, তার উদ্ধৃতি দিয়ে তাফসীরে তাবারিতে উল্লেখ হয়েছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, এই আয়াতে লাহওয়াল হাদিস বলতে আল্লাহ তাআলা গেনা বা গানকে মিন করেছেন, গান হারাম করার কথা আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। একই কথা বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব ইবনে কাসির, যেটি আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশন থেকে পর্যন্ত অনুদিত হয়ে বের হয়েছে বহু আগে থেকে এবং সারা পৃথিবীতে সমাদৃত, সমস্ত মুসলিমদের সকলের কাছে সমাদৃত, সেই তাফসীর ইবনে কাসির উল্লেখ করা হয়েছে, নাযালাত হাদিল আয়াতু ফিল গিনাই ওয়াল মাজামির। এই আয়াত গান এবং বাদ্যযন্ত্র, গান বলতে আমরা এখানে ওই সমস্ত গানে কথা বলছি যেগুলো ইসলামী শরীয়তে অ্যালাউড না। কোনো গানের কলির ভিতরে, কথার ভিতরে যদি খারাপ কোনো কিছু না থাকে, সেখানে যদি বাদ্যযন্ত্রের কোনো যোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে সে গান ইসলামী দেশে অবশ্যই নিষিদ্ধ নয়। যাই হোক, তাহলে নিষিদ্ধ গান বাজনা এগুলোকে মিন করা হয়েছে আয়াতের মধ্যে, ইবনে কাসির সেটা উল্লেখ করা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সিনিয়র সাহাবী, আলেম সাহাবী, তিনিও একই কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন, একটি সময় আসবে যখন আমার উম্মতের মধ্যে কিছু লোক বের হবে যারা 4টি জিনিসকে হালাল মনে করবে, হারাম জিনিসগুলোকে তারা হালাল বলে প্রচার করবে। তার ভিতরে শেষের পয়েন্টটি তিনি বলেছেন ওয়াল মাআজিফ। মাআজিফ শব্দের অর্থ হলো যত প্রকারের বাদ্যযন্ত্র আছে সেগুলোকে মাআজিফ বলা হয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাআজিফের কথা উল্লেখ করে বলেছেন যে এককালে বাদ্যযন্ত্রকে হালাল বলবে কিছু মানুষ। আজকের বয়াতিদের এই সম্পর্কে হয়তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু আগেই ভবিষ্যদ্বাণী করেছেন যে তারা এই হারামটাকে হালাল মনে করবে। এই হাদিস থেকেও বাদ্যযন্ত্রের হারাম হওয়ার বিষয়টি প্রমাণিত হয়। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত তাফসীরের আপনার রচয়িতা, তিনি লিখেছেন যে ইসলামের ইতিহাসের শুরুর এবং শেষের কোনো বড় মনীষীর সম্পর্কে আমি জানি না যারা তথাকথিত নিষিদ্ধ গান এবং বাদ্যযন্ত্র এগুলোকে হালাল বলে থাকেন। সকলে এক যুগে হারাম বলে থাকেন। এবারে মুসলিম উম্মাহ শুরু থেকে শেষ পর্যন্ত সকলে একমত, পৃথিবীর কোনো স্কলার এবারে কোনো দ্বিমত পোষণ করেন না। আবু দাউদের এক বর্ণনা আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নাহা আনিল খামরি ওয়াল মাইসির ওয়াল কুবাতি ওয়াল গুবাইরা, তিনি নিষেধ করেছেন 4টি বিষয় থেকে। তার ভিতরে একটা হলো কুবা, যার অর্থ হলো তবলা, যেটাকে আমরা তবলা বলি বাদ্যযন্ত্র, এটাকে তিনি ব্যবহার করতে নিষেধ করেছেন। মুসনাদে বাজ্জার এক হাদিসে আসছে, তিনি বলেছেন সাউতান মালউনান ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ফিদ দুনিয়া, দুনিয়াতে 2টি শব্দ আল্লাহর কাছে খুব বেশি অপছন্দনীয় এবং অভিশপ্ত। তার ভিতরে একটা হলো মিজমারুন ইনদা নিআমাতিন, বাদ্যযন্ত্রের আওয়াজ, আরেকটা হলো ওয়ারানাতুন ইনদা মুসিবাতিন, বিপদ আপদের সময় চিৎকার করে কান্নাকাটি করা। এভাবে যদি আমরা বলতে থাকি অসংখ্য অগণিত রেফারেন্স হাজির করতে পারবো, যেগুলো দ্বারা প্রমাণ হয় যে যে সমস্ত গানের কথার ভিতরে খারাপ কিছু আছে অথবা যেখানে বাদ্যযন্ত্রের সংযোগ আছে সেগুলো ইসলামের দেশেতে হারাম এবং নিষিদ্ধ, কঠোরভাবে নিষিদ্ধ। অতএব এটাকে যারা হালাল মনে করে তাদের ঈমান নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি। আমরা মত প্রকাশের স্বাধীনতার নামে যদি মনে করি কোরআন এবং হাদিস সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা, মনগড়া কথাবার্তা বললাম, নবীদের সম্পর্কে আপত্তিকর উক্তি করলাম, আর সেটাকে যদি আমি সেটাকে যদি আমি মত প্রকাশের স্বাধীনতা বলি, তাহলে আমি বলবো মত প্রকাশের স্বাধীনতাকে নতুন সংজ্ঞায় সংজ্ঞায়িত করতে হবে। এটা কখনো মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসকে অপব্যাখ্যাকারীদের থেকে আল্লাহ তাআলা আমাদের ঈমানকে, আমাদের আমলকে, আমাদের চিন্তা চেতনাকে হেফাজতে রাখার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।